ম্যাথ ক্লাসরুম একেতে আবার সবাইকে স্বাগত। আমার যারা ছাত্রছাত্রীরা আছো, দেখছো আমার চ্যানেল বা ফলো করছো, তো আজকে আমি ভিডিওটা প্রকাশ করছি একাদশ শ্রেণীরই একটি অধ্যায় কমপ্লেক্স নাম্বার এর পার্ট 3টা আজকে আমরা দেখব। অর্থাৎ ব্রড কোশ্চেনগুলো আমরা একটুখানি আজকে ডিসকাস করব। আমরা মূলত মার্কস 4-এর প্রবলেমই করেছিলাম বেশ কিছু, তো আজকেও কিছু মার্কস 4-এর প্রবলেম করব, মার্কস 5-এরও কিছু প্রবলেম করব। খুব গুরুত্বপূর্ণ প্রবলেমগুলি আমরা মূলত এখানে বাছছি, তার কারণ প্রচুর প্রবলেম আছে। থিওরি পোর্শনগুলো মোটামুটি পড়ানো আছে, তো তোমরা বাকি প্রবলেমগুলো একটু চেষ্টা করবে। মূলত ইম্পর্টেন্ট অঙ্কগুলি আমরা করছি, এর বাইরে তোমরা এবার উদাহরণগুলো দেখতে পারো। এক্সারসাইজে একই ধরনের যে অঙ্কগুলো আছে তোমরা করো আমার সাথে। তো আমরা ওমেগা দিয়ে যে সূত্রগুলো শিখেছিলাম আরেকবার জাস্ট ঝালাই করে নিই। ওমেগা কিউ সমান 1 আর 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। তো এই দুটোকে একটুখানি কাজে লাগিয়ে আমি বেশ কিছু সরল অঙ্ক করব। আমি প্রবলেমটা একটুখানি লিখছি। এর মানটা দেখাতে হবে ওমেগা, তো আমি LHS এটাই লিখবো। দেখা যাক আমি কি করছি, নিচে ওমেগা দিয়ে গুণ করে দিচ্ছি, কেননা এটা এক্স ওমেগা স্কোয়ার আছে আর এখানে ওমেগা আছে এক্স, তো জাস্ট এটার সাথে এটার একটা ওমেগারই মূলত তফাৎ দেখা যাচ্ছে। তো নিচে যদি ওমেগা দিয়ে গুণ করি আমি, তাহলে উপরেও একটা ওমেগা দিয়ে গুণ করতে হবে। এখন ওমেগা কিউ এর জায়গায় আমরা 1 বসাতে পারবো, তো 1 বসিয়ে দাও। তো দেখতেই পাচ্ছ পাশে লিখবে যেহেতু ওমেগা কিউব সমান 1, এটার এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, জাস্ট ওমেগা থেকে যাচ্ছে। তাহলে প্রমাণ করা অঙ্ক ছিল, প্রমাণ হয়ে গেল। এটা খুব ছোট্ট অঙ্ক। আর একটা বড় অঙ্ক এখান থেকে আমরা করব। আমরা লাস্ট শেষ করেছিলাম এই ধরনের প্রবলেম দিই, তো বেশ বড়। এই মানটা 0 দেখা যাবে। তো তিনখানা বর্গ রাশি আছে এখানে, তো আমরা মূলত a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ফর্মুলাটাই ব্যবহার করব। ফর্মুলাটা এখানে পরপর ব্যবহার করব না, আমরা কিভাবে লিখছি হোল স্কোয়ার গুলোকে দেখো। আমরা দেখো এক্স স্কোয়ার এখান থেকে একটা পাবো, এখান থেকে একটা পাবো, এখান থেকে একটা পাবো, তো তিনটে এক্স স্কোয়ারকে আমরা একসাথে নিয়ে লিখছি। এখানে 1 আছে এক্স এর সহ, তাহলে এটা 1 স্কোয়ার। এখানে কি আছে ওমেগা, ওমেগা স্কোয়ার। এখানে কি আছে ওমেগা স্কোয়ার, তার স্কোয়ার মানে ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে এক্স এর সহগটা হলো। একইভাবে আমি ওয়াই এর সহগটাও স্কোয়ার টার্ম, প্রথমে আমি স্কোয়ার টার্মগুলো লিখে নিচ্ছি, এক্স এর, ওয়াই এর, জেড এর, তারপর 2ab টার্মগুলো লিখবো। এখানে জাস্ট ওমেগা স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 স্কোয়ার। হয়ে গেল। এবার এখান থেকে আমি 2xy টার্ম পাবো, এখান থেকেও পাবো, এখান থেকেও পাবো। তা 2xy তো কমন, এখানে জাস্ট ওমেগা হবে, এখানে এই দুটো গুণ করলে ওমেগা কিউব হবে, এখানে এই দুটো গুণ করলে ওমেগা স্কোয়ার হবে। 2yz এখান থেকেও পাবো, এখান থেকেও পাবো, এখান থেকেও পাবো, জাস্ট লিখে দাও ওমেগা কিউব ওমেগা স্কোয়ার ওমেগা। 2zx পাবো এখান থেকে, ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা কিউব। এখন দেখো যেখানে যেখানে ওমেগা কিউব আছে সেগুলো আমি 1 বসাবো,
আর 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0 বসাবো। এই দুটো থিওরেম আমরা এখানে মূলত কাজে লাগাচ্ছি। তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 মানে আমরা কত, ওমেগা কিউব ইন্টু ওমেগা, অর্থাৎ এটা আসলে ওমেগা। হয়ে গেল। তো এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার লিখে দেবে, যেহেতু ওমেগা কিউব সমান 1, এইটা কাজে লাগাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার ইন্টু 0, ওয়াই স্কোয়ার ইন্টু 0, জেড স্কোয়ার ইন্টু 0, 2xy ইন্টু 0, 2yz ইন্টু 0, 2zx ইন্টু 0। কেন না 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। এই লজিকগুলো ছোট ছোট করে লিখবে বলেছি। সাইডে ঠিকঠাক করে না লিখতে পারলে তাহলে কিন্তু এক এক করে মার্কস কেটে নেওয়া হয় অনেক সময়। তাহলে এটা 0 হয়ে গেল। তো প্রমাণ করা অঙ্ক ছিল, শেষে আমরা প্রমাণিত লিখে দেবো। তো একটু বড় প্রশ্ন করলাম। এরপরে আমি দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব। দুটোই খুব সহজ, কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে একটু কঠিন মনে হতে পারে। আমি জাস্ট আলোচনা করে দিচ্ছি, তোমরা কিন্তু করবে যে কেন এরম হলো বা কি করে কি হচ্ছে, দেখে নাও। বলা আছে আলফা সমান দেখো আমরা বলেছিলাম প্লাস দেয়া টার্ম, এটাকে আমি -1 -√3i/2 লিখবো। এটাকে লিখবো -1 প্লাস √3i/2। এটা কি আমরা ওমেগা দিয়ে রিপ্লেস করেছিলাম, আর এটা কি ওমেগা স্কোয়ার। আমরা জানি, কারণ একের ঘনমূল থেকেই আমরা এই মানগুলো পেয়েছিলাম। পার্ট 1 ভিডিওতে আমরা কিন্তু আছে কমপ্লেক্স নাম্বারে, আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা আরেকটু ভিডিওটা যদি দেখে নাও তাহলে ভালো হয় ব্যাপারটা। তো এবার যে প্রমাণটা করতে দিয়েছে আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার সমান 0। তো আর কিছুই নয়, জাস্ট আলফার জায়গায় মান বসাও, এটা ওমেগা স্কোয়ার তার স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4। দেখতেই পাচ্ছ ওমেগা কিউব সমান কত হয়, 1। তাহলে আমি এটা ওমেগা, এটা 1, এটা ওমেগা স্কোয়ার, আর এখানে লিখবে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। তাহলে 0 হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। তো এই দুটো কি করে এরকম হয়ে যাচ্ছে, তো এই দুটো কিন্তু প্রবলেমটা পরীক্ষায় যদি আসে কোনটা ওমেগা স্কোয়ার, একের ঘনমূল থেকে একদম নির্ণয় করে দেখাতে হবে। আমি যেহেতু আগে করে দিয়েছি প্রবলেমটা, আমি সরাসরি এখানে ওমেগা আর ওমেগা স্কোয়ার ধরে প্রবলেমটা করে দিলাম, কিন্তু তোমাদের পরীক্ষার সময় এই ওমেগা আর ওমেগা স্কোয়ারটা কোথা থেকে এলো এটা কিন্তু দেখিয়ে দিতে হবে একের ঘনমূল নির্ণয় করে। এর ঠিক পরের প্রবলেমটাই দেখে নাও। এটাও ছাত্রছাত্রীরা অনেক সময় মানে দেখে করে ঘাবড়ে যায় হট করে, যে এটা কি হলো রে বাবা, এত পাওয়ার দিয়েছে এখানে। এর মান একটা দিয়েছে, তো আমরা দেখেছি এইটাই ওমেগা, আর পরেরটা হচ্ছে ওমেগা স্কোয়ার। এখন 3 দিয়ে ভাগ করে এগুলো বসাতে হয়। দেখতে পাচ্ছ, তাহলে এটা 1, এটা 1। 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0 জানি, তাহলে এটা -1। প্রমাণটা করতে দিয়েছি, প্রমাণিত হয়ে গেল। কিন্তু বারবার বলছি এটা কোনটা ওমেগা আর কোনটা ওমেগা স্কোয়ার কোথা থেকে এলো
কিউব রুট অফ ইউনিটি থেকে বার করে তারপর এইটুকু জাস্ট করতে হবে। কিন্তু সরাসরি এরকম দেখালে নাম্বার নাও পুরো পেতে পারো। যেহেতু এটা মার্কস পরের প্রবলেম, নিশ্চয়ই 4 লাইনে এর উত্তর হবে না। আচ্ছা, এর পরের প্রবলেমটাই ঠিক আর করছি না, তোমরা করে নেবে, সেম ধরনের অঙ্ক আছে একদম। তো আমি এবার উৎপাদকের বিশ্লেষণ করব। যে উৎপাদক বিশ্লেষণগুলো তোমরা ছোট থেকে দেখেছো, যেমন ধরো আগেও আমরা বলেছি, ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা কি করি? উৎপাদক বিশ্লেষণ করি না এই ধরনের থাকলে। এখন আমরা সহজেই করতে পারবো। জাস্ট একটুখানি আলোচনা করে দিচ্ছি। আই স্কোয়ার মানে -1, সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তো এক্স প্লাস আই ওয়াই এক্স মাইনাস আই ওয়াই। কেন আমরা করিনি এই জিনিসগুলো? তার কারণ কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশিগুলো আগে আমরা পড়িনি। তো এখন যেহেতু পড়ছি, তাহলে এখন আমি উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো। যেহেতু এটা দ্বিঘাত রাশিমালা দেখতে পাচ্ছ, তো এর দুখানা ফ্যাক্টর থাকবে, দ্বিঘাত হলে তিনখানা। তোমাদের আগেই বলেছি ফান্ডামেন্টাল অফ থিওরেম অফ অ্যালজেব্রা থেকে আমরা কিন্তু মোটামুটি একটা পেয়ে যাচ্ছি। অ্যালজেব্রিক ইকুয়েশন গুলো সাধারণত একটা চলরাশিতে হয়, তো যতগুলো এক্স এর সর্বোচ্চ ঘাত হয় ঠিক ততগুলোই বীজ পাওয়া যায়। এখানে আমি ফ্যাক্টর ততগুলোই বার করতে পারবো। কিন্তু তুলনামূলক এইটা খুব সহজ অঙ্কই ছিল, পরীক্ষাতে এত সহজ অঙ্ক সাধারণত থাকে না। আচ্ছা, দেখে নাও, এইখানে আর একটা উৎপাদক বিশ্লেষণ করছি। লেখা যায় 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। তাহলে আমরা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান -1, এইটা এখানে বসিয়ে দিচ্ছি। আর এইখানে কিছু নেই মানে এক আছে ধরতে পারি। সাজানোটা লক্ষ্য করো যে কিভাবে সাজাচ্ছি। তাহলে জাস্ট প্লেন ভেঙে দাও, এ কমন নিয়ে নাও, এ প্লাস বি ওমেগা। তো ফ্যাক্টরটা হয়ে গেল, উৎপাদক বিশ্লেষণ আমরা যেটা করতে চেয়েছিলাম হয়ে গেল। কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো, আমি জাস্ট এখান থেকে আরেকটুখানি ধরো এ কিউ প্লাস বি কিউ এবার দিয়েছি তোমাদের। তাহলে তোমরা কি করতে উৎপাদক বিশ্লেষণটা এরম করেই ছেড়ে দিতে। তোমরা এখানেই তোমাদের আগে অঙ্ক শেষ হয়ে যেত, এখন আর এখানে শেষ করলে হবে না। তার কারণ এখন আমি এই উৎপাদক বিশ্লেষণটা করে ফেলেছি। তো এই জায়গায় আমি জাস্ট যেহেতু অঙ্কটা যা করাই আছে, তো দেখে নাও, এটা আমরা করলাম তার কারণ এটা পরেও আমরা কাজে লাগাবো। এটা একটু খেয়াল রাখবে যে উৎপাদক বিশ্লেষণটা আমরা কিন্তু কাজে লাগাবো। আচ্ছা, এবার আমি এটা 24-এর প্রবলেমে আসছি। জেড সমান বলাই আছে এক্স প্লাস আই ওয়াই, দেয়া আছে, এই জিনিসটা দেয়া আছে। জেড বিন্দুর অবস্থান নির্ণয় করতে হবে, অর্থাৎ জেডটা কোথায় আছে, জেড আর্গন তলে কোথায় অবস্থান করছে বা জটিল তলে কোথায় অবস্থান করছে সেটা নির্ণয় করতে হবে। আমি জেডের জায়গায় এক্স প্লাস আই ওয়াই দিয়ে জাস্ট রিপ্লেস করে দিলাম। তো এইটা রিয়েল পার্টগুলোকে এক জায়গায় করছি, ইমাজিনারি পার্টটা আলাদা করছি। যেহেতু মড করতে হবে বুঝতেই পারছো, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করা দরকার। তাহলে মডিউলাস মানে √, যেহেতু স্কোয়ার দেওয়া আছে রুটটা আউট হয়ে যাচ্ছে, তাও আমি স্টেপ জাম্প দিচ্ছি না। তো এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 দিয়ে ভাগ করে দাও।
বোথ সাইড 2 দিয়ে প্রত্যেকটা টার্মকে ভাগ করলাম। তো দেখতে পেলাম কি এটা একটা সমীকরণ এসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1। এইটা আসলে আর কিছুই নয়, এটা তোমরা যখন সাংখ্য জ্যামিতিটা পড়ে নেবে তখন এটা বুঝে যাবে। জাস্ট ছবিটা আমি এঁকে দিচ্ছি, অঙ্কটার মধ্যে একটু ঢোকার চেষ্টা করো। মূলবিন্দু থেকে তাহলে এর যে বৃত্তটা হচ্ছে রেডিয়াসটা হচ্ছে 1 ইউনিট, অর্থাৎ মূলবিন্দুতে সেন্টার আর 1 ব্যাসার্ধ বিশিষ্ট সার্কেলের সমীকরণ চলে এলো। তাহলে জেড পয়েন্টটা এর উপরই আছে কোনো না কোনো জায়গায়, জেড পয়েন্টটা এর উপরই আছে, জেড বিন্দু সঞ্চার পথটাই আমার এখানে বৃত্ত পেয়েছি। তাহলে জেড বিন্দুর অবস্থান নির্ণয় করতে বলেছে, জেড বিন্দুটি জটিল তলে একটি বৃত্তের ওপর অবস্থিত, লিখবে হবে জেড বিন্দুটি জটিল তলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 বৃত্তের ওপর অবস্থিত। এর অবস্থান জানতে চেয়েছিল, তো আমরা বলে দিলাম যে হ্যাঁ এই ধরনের দ্বিঘাত সমীকরণ চলে এলে তো কোনগুলোকে সার্কেল বলবো আমরা পরে কিন্তু আর একটু ডিটেলস আলোচনা করে নেব, মানে যখন স্থানাঙ্ক জ্যামিতি যে বৃত্ত অধ্যায়টা পড়বো তখন ভালো বুঝতে পারবে তোমরা। আপাতত এইটুকুই লিখে রাখতে পারো, আর পুরোটা এমনি না বুঝিয়ে এখন ধরে রাখো যে এটা একটা বৃত্ত, পরে আমরা দেখিয়ে দেবো যে বৃত্তের সমীকরণ কিরম হয় আর। আচ্ছা, এর পরের প্রবলেমটাই করবো। পরের প্রবলেমটা অনেকেই করে ফেলে কিন্তু ধরার সময় একটা মানে ভুল হয়ে যায়। প্রবলেমটাকে লিখি। দেখো এইভাবে দেয়া আছে, তো আমরা এইটা কিন্তু মূলত দেখতে পাচ্ছি যে এটা উত্তরটা তোমরা এই ধরনের অঙ্ক ক্লাস 10-এও করেছো, কিন্তু উত্তরটা দেখতে পাচ্ছি যেহেতু রুটের ভেতর নেগেটিভ আছে তাহলে এটা একটা জটিল রাশিরই অঙ্ক হবে। তো সেক্ষেত্রে তাহলে এটা আমরা জেড দিয়ে ধরবো, এক্স ওয়াই এরকম ধরবো না। এই ভেরিয়েবল গুলো আমরা মূলত বাস্তব রাশির ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এই জায়গাটাতেই ছাত্রছাত্রীরা ভুল করে। আমরা জেড দিয়ে ধরবো, কমপ্লেক্স নাম্বারে উত্তরটা আসবে। তো বোথ সাইড স্কোয়ার করে দাও। তো দেখতেই পাচ্ছ যে এই টার্মটা পুরোটাই আসলে আর কিছুই নয়, জেড। তো ঠিক আছে, জেড কে পাশে নিয়ে এসো, এটা দ্বিঘাত সমীকরণ চলে এসছে। তো খুব সহজেই আমরা এর সমাধান করে ফেলবো। মাইনাস বি, এটা বি, এটা এ, রুটের ভেতর -11 আসছে, অর্থাৎ উত্তরটা এলো -1 ± √11i/2। জেড এর এইটাই উত্তর এলো, অর্থাৎ এই রাশিমালাটা এই মানটাই হবে। এবার আমরা মাপ 5 এর প্রবলেম করব। বুঝতেই পারছো যে ক্রমশ বড় প্রবলেমের দিকে আমরা এগোচ্ছি। তো এইখানে একটা সূত্র নিয়ে আমার একটু বলার আছে, আগে আমরা আলোচনা করে নিই। arg z1 into z2 সমান arg z1 প্লাস arg z2 প্লাস m। এই গুণ থাকলে এখানটা যোগে ভাঙবে। এমটা কি? এমটা 0, 2π আর -2π, এই তিনটের মধ্যে হতে পারে। আর ভাগ থাকলে কিরকম হয়?
বুঝতেই পারছো এমটা 0, 2π - 2π। তো আমি একটা গুণ দেওয়া অঙ্ক করব, যে দুখানা জিনিস গুণ করা আছে জটিল রাশি, তো তাদের কি করে কি নির্ণয় করতে হয় একটুখানি খেয়াল করে দেখো। z1 সমান দেওয়া আছে বুঝতেই পারছো এর আর্গ বার করব বা আর্গুমেন্ট বার করব। যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে √3 + 1টা √3 - 1 এর থেকে বড় হয়, আর দুটোই এটাও পজিটিভ এটাও পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে জাস্ট আমরা আগেও করেছি, আমরা তাই একটু সংক্ষেপে সারছি। তিন একে 4 হয়, এখন tan 1/2 + √3 এটা আর কিছুই নয়, tan 75 ডিগ্রির মান, tan 75 ডিগ্রির মান। কেননা তোমরা 75 ডিগ্রিটাকে 45 + 30 এই হিসাবে করে দেখবে যে এটা সরাসরি এই জিনিসটাই চলে আসে, এই জিনিসটাই একদম এই জিনিসটাই আসবে এখানে। একটু হিসেব নিকেশ করে ক্যালকুলেশন করলেই তোমরা দেখতে পেয়ে যাবে। এবার 75 ডিগ্রিটাকে আমরা পাই দিয়ে প্রকাশ করব, তাহলে এটা উত্তরটা শুধু ডিগ্রিতেই আসবে, সরি তাহলে 180 ডিগ্রি পাই হচ্ছে, তাহলে 1 ডিগ্রি π/180, তার সাথে 75 আমি বার করতে চাইছি, 75, তো গুণ করে দাও। পনেরো দিয়ে ভাগ করছি, তাহলে 5π/12, তাহলে ডিগ্রিটা লেখার দরকার নেই, 5π/12ই সরাসরি উত্তরটা লিখবে। এটা z1 আর্ক z1 বেরোলো। আচ্ছা z2টা এবার লিখে নিই, -√3 a + ib যদি হয় তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে এটা কি জিনিসটা বেরোতে চাইছে। এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে যা ফর্মুলা, tan এটা মডটা যেহেতু দেওয়া আছে নেগেটিভটা থাকবে না, tan 30 ডিগ্রির মান বা π/6 এর মান এটা হয়, তাহলে 5π/6 হলো। এখন বলেছে অতঃপর আর্ক z1 z2 বার করতে হবে, তাহলে আর্ক z1 z2, তাহলে জাস্ট 5π/12, 5π/6 প্লাস m কি m 0 অথবা 2π অথবা -2π। তো এখানে কোনটা হচ্ছে দেখে নি, এখানে যদি 0 করে দিই তাহলে কি সমস্যাটা হবে, আমি 12 লসাগু করে নিলাম, 5π + 10π, অঙ্কটা যথেষ্টই বড় হয়ে যাচ্ছে। তো 5π এটা 15π/12। এখন লক্ষ্য করে দেখো এই যে মানটা পাওয়া যাচ্ছে 15π, এটা যদি কাটাকাটি করি 15πটা এখানে স্টার দিয়ে এখানে চলে আসো, এখানে স্টার আছে, 3 দিয়ে কাটাকাটি করে দাও, তাহলে 5π/4। এখন আর্গুমেন্টের মান থিটার মানটা কোনো মতেই -π এর থেকে বড় হয়, π = 2, এর বাইরে আর কিন্তু যাবে না, পায়ের বড় কখনোই হতে পারবে না, ঠিক আছে। তো এইটা কিন্তু পায়ের বড় হয়ে গেছে, 5π কে 4 দিয়ে ভাগ করলে এটা পায়ের বেশি মান পাওয়া যাবে। তো m তাহলে যদি 0 নিই তাহলে কিন্তু এটা ভুল হবে, 2π নিলে আরো বেশি হয়ে যাচ্ছে পায়ের বড়, 2πও নেওয়া যাবে না, তাহলে কি হবে
-2 পাই নিতে হবে। -3π/4 এটাই সঠিক উত্তর। লক্ষ্য করে দেখো, এইটা যদি ছেড়ে দিয়ে চলে আসো তাহলে কিন্তু পুরো ভুল হয়ে যাবে, সেক্ষেত্রে সমস্যা হবে। তো আমরা সেই জন্য আলোচনাটা করে দিলাম। এটা খুব বড় একটা প্রবলেম, ভাগ থাকলেও এরকম করব আমরা। তো এই মানটার মধ্যে কোন মানটা এখানে হবে পার্টিকুলার অঙ্কের জন্য, সেটা একটু তোমাকে বুঝে শুনে নিতে হবে। 0 হবে, পাই হবে, না 2π হবে। আচ্ছা, এবার 7এর প্রবলেমে আসছি। আমার বইতে এটা 7এর প্রবলেম। দেখে নাও, জেড সমান এক্স ওয়াই এ, এগুলো বাস্তব বলা আছে। আর জেড সমান দেয়া আছে এক্স প্লাস আই ওয়াই, আর জেড মাইনাস আই বাই z-1 সমান আই এ। অর্থাৎ বাঁদিকে যে রাশিমালাটা পাবো তার রিয়েল পার্টটা কিন্তু এখানে থাকবে না, অর্থাৎ সেটা 0 হয়ে যাবে। তো যেটা জায়গায় মান টান বসাই, একটু সিম্পলিফাই করি, দিয়ে এখান থেকে একটা মান বার করি। এটা সংসদ নমুনা প্রশ্ন, খুব গুরুত্ব দিয়ে এটা প্রশ্নটা মানে বুঝে করার চেষ্টা করবে। তো আমরা এইখান থেকে সরাসরি এখানে চলে আসছি, যেটার জায়গায় এক্স প্লাস আই ওয়াই বসাও, যেরকম জটিল রাশি নিরসন হয় সেরকম কনজুগেট দিয়ে গুণ। তো এই নিচেটা স্কোয়ার হয়ে যাচ্ছে, আমরা নিচেটা আগে লিখে দিই। এইটা গুণটা করে নিই, এইটা গুণ করলে হয়ে যাচ্ছে প্লাস আই দেওয়া টার্মগুলো থাকবে। এখন আই দেওয়া টার্মগুলো কি কি থাকবে? এটা একটা, আর মাইনাস এক্স আই ওয়াই, এটা একটা থাকবে। আমরা এই ব্যাপারটা নিয়ে ভাবছি না, আমরা এই ব্যাপারটা নিয়ে ভাববো, আমরা এই ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ ভাববো। কেন? এটাই রিয়েল পার্ট, এর রিয়েল পার্টটা 0 হবে। দেখো, জটিল রাশি উভয় পক্ষে তুলনা করে পাই। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, আই স্কোয়ারের জায়গায় মানটা বসিয়ে দাও, -1 প্লাস হয়ে যাচ্ছে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান বাই, তাহলে 0। জাস্ট এর পাশে গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান 0। এটাকে একটা হোল স্কোয়ার আকারে নিয়ে আসতে বলেছে, তো নিয়েও চলে আসছি। এই দুটো হাফ স্কোয়ার যোগ হয়েছে, তাহলে ডান দিকে দুটোকে যোগ করে দাও, হলো। তাহলে এটা হয়ে গেল এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার, এটা হয়ে গেল ওয়াই মাইনাস হাফ তার হোল স্কোয়ার। এটা 1/4 1/4, তাহলে এটা 2/4, মানে 1/2 হয়ে যাচ্ছে। তো প্রমাণটা বোধহয় এটাই চেয়েছিল, প্রমাণটা আমরা করে দিলাম। এটা সংসদ নমুনা প্রশ্ন, খুব গুরুত্ব দিয়ে বুঝে শুনে করবে। এর রিয়েল পার্টটাকে কিন্তু 0 করে আমরা করছি, অন্য কিছু করতে গেলে কিন্তু আরো দেরি হবে। এবারে একটা খুব বড় অঙ্ক বেঁচেছি, জানি না যে এইখানে বোর্ডের একটা ক্যালকুলেশনে ধরানোরই চেষ্টা করব, একটু স্টেপ জাম্পও হয়ে যেতে পারে।
দেখো একের অবাস্তব ঘনমূল ওমেগা দেয়া আছে, আর দেয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0, এই শর্ত দেয়া আছে। এইবার এর মানটা বার করতে দিচ্ছি। সমান 27 ABC। আমরা প্রথমটাকে x ধরে নিচ্ছি আর পরেরটাকে y ধরছি। কি x সমান a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার আর y সমান a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। তাহলে আমরা LHS-টা আমরা কি পেয়ে যাচ্ছি, x কিউব প্লাস y কিউব। আমরা দেখো x প্লাস y x স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো a কিউ প্লাস বি কিউকে আমি তোমাদের সামনে ফ্যাক্টর করে দেখিয়েছিলাম, আজকেই আমার করা আছে ভিডিওতে। তো এটা এক্স আর ওয়াই দিয়ে চলে এসছে, আমি জাস্ট তার রেজাল্টটা আমি নিয়ে নেব, ওইটা আর আমি করে দেখাচ্ছি না। এইটা কোথা থেকে এলো, কিন্তু আজকের ভিডিওতেই প্রথমে করা আছে, এইটাকে উৎপাদক বিশ্লেষণটা করা আছে। ওই 2-4টে লাইন আমি করলাম না, পরীক্ষার সময় কিন্তু তোমাদের করতে হবে। এখন আমি এবার এক্স আর ওয়াই এর এই মানগুলো সব বসাবো। তো মানগুলো বসাতে গেলে বুঝতেই পারছো বেশ বড়ই হবে। এখানে একটা করে গুণ করে দাও ওমেগা দিয়ে। তারপরে ওমেগা স্কোয়ার দিয়ে গুণ করব, সরি এক্স এর মানটাও বসাবো। দুটো ফর্মুলা কাজে লাগাবো, ওমেগা কিউব সমান 1 আর 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। তো এইখানে প্রথম দুটোতে দেখো, সরি প্রথম দুটোতে দেখো এটা কমন নিয়ে নিলে 2a চলে আসছে, আর বিটা কমন নিলে কি হচ্ছে দেখো, কমন নয় যোগ করলে যাচ্ছে। এইখানে বি দুটো কমন নিলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 ওমেগা হচ্ছে -1। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো। আচ্ছা, সি দুটো কমন নিলে এখানে হচ্ছে c ইন্টু -1। আচ্ছা, প্রথম পার্টটা থেকে এটাই এলো, পরের পার্টটা থেকে কি আসছে দেখা যাক। এটা কমন নিলে 1 প্লাস ওমেগা আসছে, তো 1 প্লাস ওমেগাতে এটা কি হচ্ছে, 1 প্লাস ওমেগাতে মাইনাস ওমেগা স্কোয়ার হচ্ছে, a ইন্টু মাইনাস ওমেগা স্কোয়ার। আচ্ছা, বিটা কমন নিলে কি হচ্ছে, ওমেগা প্লাস ওমেগা কিউব আছে, ওমেগা কিউব মানে 1, বিটা কমন নিলে ওমেগা প্লাস 1 তার মানে মাইনাস ওমেগা স্কোয়ার হলো। সিটা কমন নিলে কি হয় দেখো, এখানে সিটা কমন নিলে 2c ওমেগা স্কোয়ার হয়। এবার পরেরগুলো আমি একইভাবে করব। এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার আছে, তাহলে মাইনাস a ওমেগা বি ওমেগা টু দি পাওয়ার 4
তাহলে বি ওমেগা, টু বি ওমেগা, তারপরে এটা হচ্ছে সি ওমেগা স্কোয়ার মাইনাস সি ওমেগা। তো এখানে হয়েই এসছে টু এ মাইনাস বি মাইনাস সি, আর এখানে হয়েছে মাইনাস এ, ওমেগা স্কোয়ারটা কমন নিয়ে নাও এখান থেকে, মাইনাস এ মাইনাস বি প্লাস টু সি, আর এখানে ওমেগাটা কমন নিয়ে নাও। তাহলে পুরোটা কমন নিলে এখানে ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা মাইনাস এ প্লাস টু বি মাইনাস সি হয়ে গেল। তো এইবার দেখো এ প্লাস বি প্লাস সি সমান 0 দেওয়া আছে, তাহলে আমি বি এইটা কমন, এই দুটোকে এই পাশে পাঠালে মাইনাস এ লিখতে পারবো, বাইরে 1 হয়ে গেছে, টু এ মাইনাস এ, মাইনাস একটা আছেই, মাইনাস আছে, প্লাস এ হয়ে যাচ্ছে। এখানে একইভাবে সি প্লাস টু সি হচ্ছে, কি করে হচ্ছে মাইনাস এ মাইনাস বি, এই দুটোকে এই পাশে নিয়ে এসো, তাহলে সি পাচ্ছ, আর এখানে হয়ে যাবে বি প্লাস টু বি। তো দেখতেই পাচ্ছ এখানে থ্রি এ থ্রি বি থ্রি সি, তো তাহলে 27 এবিসি, এই প্রমাণটা হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা পরের প্রবলেমে চলে যাচ্ছি। এখানে একটা ভালো অঙ্ক বেশ লিখেছি, জেড সমান এক্স প্লাস আই ওয়াই মড জেড সমান 1, জেড সমান এক্স প্লাস আই ওয়াই মড জেড সমান 1। তো দেয়াই আছে এগুলো, জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1, এটা সমান বিশুদ্ধ কাল্পনিক রাশি দেখাতে হবে এটা। তো আমি মড জেড সমান 1, এটা মানেটা কি, আমি জাস্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1 এইটা লিখে রেখে দিচ্ছি। তো এবার রাশিটাকে আমরা এখানে সব ভালো অঙ্কগুলি করছি, কিন্তু আমরা এর আগেও বোধহয় এই এক্সপ্রেশনটা নিয়ে কাজ করেছি। এইটা এটা গুণ করছি, আই স্কোয়ার মানে মাইনাস এক বসিয়ে দিয়েছি একবারে, তারপর আই দেওয়া টার্মগুলো লিখে দিই। যাই হোক, আমার এখানে এইটা নিয়ে কাজ। তো তো আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে, কত বসাবো, 1 বসাও, ওয়াই ওয়াই কেটে গেল, 2xy, নিচে যা আছে দেখতেই পাচ্ছ, তাহলে এটা 0, এইটা মানটা আমার 2xy বাই, এটা চলে গেল, এটা পুরোপুরি একটা পিওরলি ইমাজিনারি নাম্বার, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো এটা তাহলে করবে। আর দুটো নিয়ে হয়তো আমি বলবো আজকের ভিডিওতে, দুটো প্রবলেম নিয়ে আমি জাস্ট একটু বলে দিই যে কি করে কি করছি। mod z1 প্লাস z2 সমান mod z1 প্লাস mod z2, এই রিলেশন দেওয়া আছে, এখান থেকে আর z1 আর z2 দেখাতে হবে সমান।
তো আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি, তোমাদের করে নিতে হবে। Z1 কে আমি R1 cos θ1 plus I sin θ1 ধরছি, Z2 কে R2 cos θ2 plus I sin θ2 করছি। অর্থাৎ আর থিটা আকারে দুটোকে লিখছি, ঠিক আছে। তো তারপর Z1 plus Z2 বার করব, R1 cos θ1 R2 cos θ2 plus I into R1 sin θ1 plus R2 sin θ2, এটা হয়ে গেল। তো তাহলে এর মড যখন বার করব তখন root over of eta square plus eta square। তো এই হোল স্কয়ার গুলো ভাঙলে কি হচ্ছে, R1 স্কয়ার cos θ cos স্কয়ার, এখান থেকে ভাঙলে sin স্কয়ার হয়ে যাচ্ছে, R2 স্কয়ার cos স্কয়ার θ2 sin স্কয়ার θ2, আর কি হচ্ছে 2R1 R2 cos θ1 cos θ2 sin θ1 sin θ2। তো এটা R1 স্কয়ার R2 স্কয়ার, এই জিনিসটা চলে যাচ্ছে। তো রাইট হ্যান্ড সাইডেও এটার মডগুলো ক্যালকুলেশন করছি, দিয়ে দুটোকে সমান করে বোথ সাইড স্কয়ার করলেই চলে আসবে θ1 সমান θ2। আমি ওই পার্টটা কিন্তু করলাম, এটা তোমাদের জন্য হোম টাস্ক দিলাম যে তোমরা এটা করবে, না হলে অবশ্যই করবে, আমি জানিয়ে দেবো। আচ্ছা, আর Z1 আমরা একটু আগে দেখেছি এই এক্সপ্রেশনটার মান বেরোলো 2yxy এই এক্সপ্রেশনটার মান এটাই বেরিয়েছিল। তো সেইটা আমি আর এই প্রবলেমে করলাম না, তোমরা দেখে নাও এটা কি জাস্ট করব। যেহেতু এই ধরনের রাশি থাকতে এর মানে এই পার্টটা সরি এই এক্সপ্রেশনটা করিনি, তো করেই নি আমরা, যেটার থেকে আমরা x প্লাস iy ধরছি, করলাম x প্লাস iy মাইনাস 1 x প্লাস iy প্লাস 1। তাহলে আমি জাস্ট তাড়াতাড়ি করেই করছি। এই এক্সপ্রেশনটা এরকম ছিল, তো এর যদি আর্গুমেন্ট বার করি তাহলে এটা বাই এটা হয়ে যাবে tan ইনভার্স, যেহেতু π/4 আছে তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট আছে, দুটোই পজিটিভ রাশি, এটা আমি ধরে নিতে পারবো। তাহলে আমার জাস্ট হয়ে যাচ্ছে কি tan ইনভার্স 2xy বাই x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 1, এই জিনিসটা হয়ে যাচ্ছে π/4। কি করে হচ্ছে আমি বলে দিই, দুটোই ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তো এই পুরো রাশিটাকে এইটা দিয়ে যখন ভাগ করবো এই নিচের পোর্শনটা কিন্তু হরগুলো ক্যান্সেল হয়ে যাবে। তো tan ইনভার্সটাকে এই পাশে পাঠিয়ে দিলে tan π/4 হয়ে যায়, তার মানে এটা 1 পেয়ে যাচ্ছি
বুঝতেই পারছো কোলাকুলি গুণ করলে যে এটাও একটা আগুন তলে বা জটিল তলে বৃত্তের উপরেই হচ্ছে এক্স আর ওয়াই বিঘাত আসছে, তাহলে বৃত্তের সমীকরণ হয়ে যায়। সরি, এটা এক্স ওয়াইটা দুবার আসবে না, এটা শুধুই ওয়াই আসবে গুণ করে, এক্সটা দুবার আসবে না, ওয়াইটাই আসবে। এটা কিন্তু আগের অঙ্কে করা আছে যে কি করে ওয়াই হচ্ছে। তো আর একটা প্রবলেম নিয়ে বলবো, এটা তোমরা তোমাদের বইতে উদাহরণে যে সমবাহু ত্রিভুজের অঙ্কটা দেওয়া আছে সেইটা কাজে লাগিয়ে করবে। এটা তোমাদের হোম টাস্কে দেওয়া থাকলো যে কি করে কি হচ্ছে, যে 1/z1 মাইনাস z2 z3 মাইনাস z1 z2 মাইনাস z3 এর মানটা 0 দেখাতে হবে। তো সমবাহু ত্রিভুজের যে প্রবলেমটা তোমাদের উদাহরণে করে দেওয়া আছে হুবহু সেম ভাবে ফলো করে যাও, তাহলে এই প্রবলেমটা তুমি সলভ করতে পারবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের হোম টাস্ক দেওয়া রইলো, তোমরা করবে অবশ্যই বাড়িতে বসে। এটা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সলভ করে দেবো এটা। আজকের ভিডিও আমার এখানেই